ঢাকার আগারগাঁয়ে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষ মেলা ২০২৬ প্রকৃতি, পরিবেশ আর সবুজের প্রতি ভালোবাসা যাদের রয়েছে তাদের জন্য এটি সত্যি একটি দারুণ আয়োজন ছিল। মেলাতে যেহেতু হাজার হাজার নার্সারির মালিকরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন, মেলাতে দেশি এবং বিদেশি অনেক রকমের ফলমূলের গাছ পাওয়া যায়। আজকে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। এখান থেকে যেতে যেতে মৃদু বাতাসের মধ্যে দারুণ একটা অনুভূতি কাজ করছিল, আর দেখতে দেখতে কাঙ্ক্ষিত সেই গন্তব্যে পৌঁছে গিয়েছি। এখানে আসতেই ক্রেতাদের উৎসুক দেখে বেশ ভালো লাগছে। অনেক ক্রেতারাই গাছ হাতে নিয়ে বাড়িতে যাচ্ছে। ঢুকতেই এত সুন্দর ডেকোরেশন দেখে মন ভরে গেল। বাংলাদেশে জাতীয় বৃক্ষ মেলার ইতিহাস বেশ পুরনো। জানা যায় জাতীয় বৃক্ষ মেলার প্রথম আয়োজন হয়েছিল আগারগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে। পরবর্তীতে বৃক্ষরোপণকে একটি জাতীয় আন্দোলনে পরিণত করার লক্ষ্যে এই আয়োজন নিয়মিতভাবে পরিচালিত হতে থাকে। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে নার্সারি মালিক, উদ্যানপ্রেমী এবং গাছপ্রেমীরা এখানে অংশগ্রহণ করেন। ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের বিশাল সমাহার দেখা যায় এই মেলায়। এখানে পদ্মর থালার পাশে ছিল রঙিন মাছ, সাঁতার কাটছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আপনি দেখুন এখানে যে গাছগুলো আছে, আম গাছ, এটা কিন্তু একটা জাতের আম নয়, এখানে কয়েকটা জাতের আম, সবগুলাই যদিও লাল, ভিন্ন ভিন্ন জাতের। সত্যি আপনি যদি গাছ নাও কিনেন, তাও একবার এসে এরকমের মেলাতে ঘুরে গেলে দারুণ অনুভূতি কাজ করবে। এদিকে রয়েছে কদবেল। আপনার মনেও ইচ্ছা জাগতে পারে যে আমিও ছোট একটা বাগান করি। লক্ষ গাছের কালেকশন আছে। হ্যাঁ, ওইটা করমচা ফল, আর এটা হচ্ছে তুর্কি মালবেরি, আর এটা হচ্ছে তুত ফল। তুর্কি মালবেরি আর তুত ফল দেখতে কিছুটা কাছাকাছি, তবে একটু পার্থক্য আছে। কাঁঠাল, তারপরে ছিল আর একটা আম, মানে আরেকটা জাতের আম, গোল আকারের, ভিয়েতনামের ডাব, ডেওয়া আমি খুব পছন্দ করি, এটা হচ্ছে ডেওয়া গাছ। এখানে এই খেজুরগুলো দেখে আমার বেশ ভালো লেগেছে। আমি গাছের মধ্যে এত কাছ থেকে আগে কখনো খেজুর দেখিনি। বর্তমানে জাতীয় বৃক্ষ মেলার বিভিন্ন কার্যক্রম আগারগাঁওয়ের বনভবন এলাকাকে কেন্দ্র করে পরিচালিত হয়। আর ওইটা সম্ভবত কাঠলিচু বলে। উপরে যে দেখতে পাচ্ছেন এটা কাঠলিচু। এখানে অনেকগুলো গাছের নাম আমি বলতে পারছি না, কারণ এখানে লেখা আছে বাট কিছু কিছু লেখা নাই। এমন বাগানে ঘুরতে দারুণ একটা অনুভূতি কাজ করে। কিন্তু এখানে কিন্তু প্রজাপতি দেখতে পেয়েছি আমি। আমরা, পেয়ারা, এগুলো তো নর্মাল আমাদের আছে। বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে, যাদের হচ্ছে নিজস্ব বাড়ি আছে, প্রত্যেকটা বাড়িতে আমরা, পেয়ারা, আম, কাঁঠাল, এই গাছগুলো নর্মালি থাকে। এখানে দেখুন এটা কিন্তু আরেকটা জাতের আম, ওই লাল আমের মতোই, কিন্তু এটা আর একটা জাতের। এই গাছটা বিক্রি হয়েছে, উনি নিয়ে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন লাল রঙের, ওটা কিন্তু ড্রাগন ফল। ভেতরে ভেতরে অনেক ক্রেতা। আপনারা লাল রঙের রামবুটান দেখেছেন, কিন্তু হলুদ রঙের রামবুটান কি দেখেছেন? আমি এই মেলাতে এসে দেখলাম। এটা আরেকটা জাতের কমলা ছিল। কাঠগোলাপ, এটা হচ্ছে সবেদা ফল। আপনারা কারা কারা এবার মেলাতে এসেছেন জানাবেন। এখানে কিন্তু অনেক ক্রেতারা ছিলেন। আর আপনি এই মেলাতে শুধু যে গাছ পাবেন তা নয়, গাছের যত্ন নেওয়ার জন্য সারও পেয়ে যাবেন। এখানে শুধু গাছ কেনা বেচা নয়, মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও আয়োজন করা হয়। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি আমাদের পরিবেশ রক্ষা করে, বাতাস বিশুদ্ধ রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে সাহায্য করে। তাই আসুন আমরা সবাই অন্তত একটি করে গাছ লাগাই এবং সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি।